শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আবার সকাল সকাল চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি রান্না করাটা আমার একটা শখ, আর রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু রান্না। আজকে আমি বানাবো ডিমের তড়কা ঘরোয়া উপায়ে। প্রথমেই নিয়ে নিয়েছি তড়কার ডাল, যেটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখানে আছে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে 3টে ডিম আমি ভেঙে নিয়েছি। আর এখানে একটু অরিগানো আছে, আর মেথি আছে, কাসুরি মেথি, আর নুন, হলুদ আর সানরাইজের তড়কা মশলা। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য তেল নেব। তেলটা একটু গরম হলেই আমি ওই 3টে ডিম দিয়ে দেব। ডিমটাকে আমি ভাজা ভাজা করে ভুজিয়া মতো করে তুলে রাখবো। ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে নেড়ে চেড়ে ভেঙে চুড়ে নিয়ে ভাজা ভাজা করে আমি তুলে রাখবো। তড়কা বানানোর ক্ষেত্রে ডিমটা একটু আগে থেকে ভেজে তুলে রাখতে হয়। প্রায় ভাজা হয়ে এসছে। এই যে তুলে নিয়েছি ডিমটা। তারপর সেই কড়াইতেই আমি আরও কিছুটা তেল নিয়ে নেব। তড়কা বানানোর ক্ষেত্রে আমি একটু সাদা তেল ইউজ করি, আপনারা সর্ষের তেলে ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এখানে আমি আদা রসুন কুচিটা তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করার পর, এটা আমি পুরোটাই হাই ফ্লেমে করছি, কিছুটা নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু মজে গেলে এদিকে আমার দিদি, ও খালি বলছে ফোন দে ফোন দে। আমার ফোনটাকেও নিজের ফোন ভাবে, সব সময় ও আমার সাথে এরকম করে। ফোনটা নিয়ে ভিডিও করছি, সেখানে বলছে এটা আমার ফোন, দে এটা আমার ফোন। সে যাই হোক, পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচির সাথে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। সেটাকে নাড়াচাড়া করে যতক্ষণ অবধি মজে আমাকে গ্যাসে নাড়াচাড়া করতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম, তা তাড়াতাড়ি একটুখানি মজে যাবে ওটা। হলুদ দিলাম। যখনই মজে এসছে তখন আমি তড়কা মশলাটা দিয়ে দিলাম, পুরো প্যাকেটটা। আর এখানে অরিগানো আর কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। তারপর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা সামান্য হাই ফ্লেমে কষাবো। একটুখানি কষে আসলেই তারপর আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা যেই দেওয়া হয়ে যাবে, তারপরে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করব, একটু কষাবো। তারপরে যেই কষানো হয়ে যাবে, তেলটা ছাড়বে, তখন আমি সেদ্ধ করা তড়কা ডালটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। আমরা তড়কা মশলা আমাদের বাড়িতে একটু শুকনো শুকনো খায়, অনেকে একটু লিকুইড ঝোল ঝোল করে, বাট আমার শুকনোটাই বেশি টেস্টি লাগে। ফুটছে। আর এই যে আমি দিচ্ছি সয়া সস, যেটা আমি উপকরণে দেখাইনি, এটা খুবই অপশনাল। যেহেতু তড়কার কালারটা একটু ডার্কিস্ট হয়, তো সেই জন্য আমি এটা ব্যবহার করি, যাতে কালারটা একটু অন্যরকম হয়। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তড়কা প্রায় ফুটে এসছে, হয়ে এসছে। এবার যতক্ষণ না এটা একটুখানি শুকিয়ে আসবে ততক্ষণ এই যে হয়ে গেছে, তড়কা রেডি। এখন গরম গরম রুটির সাথে এই তড়কা দিয়ে খুব সুস্বাদু হয় খেতে।